দৌড়ে গিয়ে রাস্তায় আড়াল হয়ে দাঁড়ালাম। কোথায় যাচ্ছ? উচ্চস্বরে। কেন, তুমি কিছু জানো না? না, আমি কিছুই জানি না। আমি শুধু জানি আমার বুকের ভেতরটা খুব জ্বলছে আর ব্যথা করছে। তাহলে এখানে কি? আমার কাছে কি গ্যাসের ওষুধ? তোমার কাছে গ্যাসের ওষুধ? তুমি তো নিজেই একটা ভয়ঙ্কর ক্যান্সার। আমার জীবনটা শেষ করে দিলে। কি চাই এখানে? আমার দেরি হচ্ছে, পথ ছাড়ো। পথ তো আমি ছাড়বই, শুধু কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি প্রশ্ন? আমি উত্তর দিতে বাধ্য না। তাই নাকি? কিন্তু উত্তর যে আমাকে জানতেই হবে। যেদিন তোমার প্রেমের প্রস্তাবে রাজি হইনি, সেদিন কেন হাত কেটে ঘুমের ট্যাবলেট খেয়ে রাস্তায় পড়েছিলে? কেন বলেছিলে আমাকে ছাড়া বাঁচবে না? কেন বলেছিলে তোমার জীবনটা তুমি নষ্ট করে দিবে? তোমাকে ভালো একটা জীবন উপহার দিব বলে নিজের জীবনটাই তো নষ্ট করে দিলাম। আমার কি অপরাধ ছিল বলে যাও। আসলে বাবা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি, আর আমারও তোমাকে আর ভালো লাগে না, তাই বাবার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। সুন্দরী এক মেয়ে পেয়ে সুযোগটা হাতছাড়া করলাম না। তুমি এক কাজ করো, তুমি তোমার জীবনটা নতুন করে সাজিয়ে নিও। হুম, সাজিয়ে তো নিবই। আর কিছুই জানার নাই তোমার কাছে, তুমি আসতে পারো। বছর পাঁচেক পর হঠাৎ দেখা হয়ে গেল। দেখেই চমকে উঠলাম। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, সুস্থ মানুষটা হুইল চেয়ারে কেন? আমাকে বলে উঠল, কেমন আছো? ভালো আছি। কিন্তু তোমার এই অবস্থা কেন? দামি শাড়ি, গা ভর্তি গহনা, বেশ সুন্দর লাগছে তোমাকে। তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব ভালো আছো। হুম, তোমার সাথে সম্পর্কটা শেষ হওয়ার পরই বাবা আমাকে বিয়ে দিয়ে দেন। খুব ভালো স্বামী আমার। আমাকে অনেক বুঝেন, আমার অনেক খেয়াল রাখেন, যত্ন করেন, অনেক ভালোবাসেন। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা বলো তো, তোমার এই অবস্থা কি করে হলো? বিয়ের কিছুদিন পরেই রোড অ্যাক্সিডেন্টে আমার পা দুটো হারিয়ে ফেলি। আমার স্ত্রী আমাকে ফেলে চলে গেছেন। এখন আমি নিঃস্ব। তোমাকে কষ্ট দিয়ে আমি আমার ফল ভোগ করছি। আমি ভালো নেই। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। কথা শেষ হতেই আমার স্বামী পেছন থেকে ডাকলেন, কি করছো তুমি? আসো, দেরি হয়ে যাচ্ছে তো। আমিও আমার স্বামীর ডাকের সাথে সাথেই চলে গেলাম। আজ আর তোমাকে বলার মতো আমার কোনো ভাষা জানা ছিল না।